হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে আমার নিজেকেও ওয়েলকাম ব্যাক বলা উচিত। বহু বছর পর আমি ভিডিও বানাচ্ছি। ভিডিওটা দেখে সবাই যথারীতি বুঝতেই পারছো, এটা একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। প্রোডাক্টের ব্যাপারে এখন সবাই আমরা কম বেশি জানি, তো সেটার ব্যাপারে আমি আর এখানে কিছু বলছি না। চলো একটু গল্পই করা যাক, যেহেতু অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। চলো একটু গল্পই করে নিই আজকে। আচ্ছা, প্রোডাক্টের ব্যাপারে কিছু যখন বলছি না, তাহলে তাও তোমাদের বলে দিই, যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে জানার যে কোনটা কী প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা কমেন্টে জানিও, আমি কমেন্টে বলে দেবো সবাইকে। হ্যাঁ, তো আজকে যেটা নিয়ে গল্প করব, মেন ব্যাপার হলো কনসিস্টেন্সি। আমার জীবনে যেটার বিশেষ করে অভাব, মানে আমি কোনো কিছুই কন্টিনিউ করতেই পারি না, রাদার বলা চলে আমার খুব মোনোটোনাস ফিল হয়। তো যথারীতি এই কারণেই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলাম, খুব স্পন্টেনিয়াস ওয়েতে। তারপরে একটা সময় মনে হলো আমি কী নিয়ে ভিডিও বানাবো, কী দেখবে লোকে, এই ভাবতে ভাবতে আর ভিডিও বানানো হয় না। আর নিজের ওপরে মেকআপ করতে করতে না একটা সময় খুব, মানে কি বলবো, খুব টায়ার্ড লাগতো যে একই মানুষ একই মেকআপ কতবার ইউজ করা যায়। তবে এই মেকআপের প্রফেশনটা আমার খুব পছন্দের। সবাইকে যখন দেখি কি সুন্দর মেকআপ করায়, আমি মেকআপ শিখেছি, কিন্তু আমি এখনও মেকআপ আর্টিস্ট নিজেকে বলতেই পারবো না, কারণ না, আমি সেই লেভেলে এখনও পৌঁছাতেই পারিনি। তাও মাঝে মধ্যে মনে হতো যে চলো একটা দুটো ভিডিও বানাই, কিন্তু ওই আমার ল্যাদ খাওয়ার অভ্যেস, সেটার জন্যই আরও কোনো ভিডিও বানানো হয় না। তবে মেকআপ রিলেটেড যখনই কোনো আমি ভিডিও দেখি, তখনই মনে হয় আচ্ছা চলো আমিও একটু ট্রাই করে দেখি, কারণ আমার সত্যিই ভালো লাগে মেকআপ রিলেটেড ভিডিও দেখতে বা বানাতে। তবে এই কনসিস্টেন্সি না থাকার জন্য আমি জীবনে অনেক কিছু লস করেছি, সেসব না হয় অন্য কোনো দিন গল্প করব। তবে হ্যাঁ, এখন থেকে যখনই মনে হবে যে না ভিডিও করি, টুক করে একটা ভিডিও বানিয়েই ফেলবো, এটাই আপাতত ডিসাইড করেছি। তারপর আমি জানি না, কারণ আমি প্রচণ্ড মুডি মানুষ, যেমন আগেই বললাম কনসিস্টেন্সির অভাব। তোমাদের কার কার আমার মতো এই বাজে অভ্যাসটা রয়েছে বলো তো, কমেন্ট বক্সে জানিও কিন্তু। তাহলে নিজের মনকে তাও একটু হলেও সান্ত্বনা দিতে পারবো যে যাক, পৃথিবীতে আমি একাই হয়তো এরকম নই। নিজের প্রচুর শখ রয়েছে জীবনে, ফুলফিল করার মতো লিস্ট আমার প্রচুর। জানি না আদৌ কোনো দিন সেসব সবগুলো স্বপ্ন পূরণ করা সম্ভব হবে কি না। তার মধ্যে এই একটা শখ যে আমি যেন ভালো মেকআপ আর্টিস্ট হতে পারি, বা আর্টিস্ট না হলেও যেন মেকআপ করার স্কিলটা আমার মধ্যে থাকে, ভালো মেকআপ করি যেন। যখন কোনো ক্লায়েন্টকে মেকআপ করি, তারপর সেই বিয়েবাড়িতে গেলে যখন শুনি যে বাহ দারুণ মেকআপ করেছো, তো তখন মনের মধ্যে যে কী আলাদা স্যাটিসফ্যাকশন হয়, যারা করে কাজটা তারা হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারবে। আর প্রশংসা পেতে কারই না ভালো লাগে বলো? সবাই আমরা প্রশংসার জন্য অপেক্ষা করে থাকি। যে কোনো কাজের জন্যই, ছোট একটা কাজ করলেও কেউ যদি প্রশংসা করে, সেই কাজটা করার চাহিদা বলো বা নেশা বলো, সেটা আরও বেড়ে যায়। আর নিজের স্যাটিসফ্যাকশন না হওয়া অবধি আমার ক্লায়েন্টকে ছেড়ে দিতে আমার ইচ্ছাই করে না। তার একটু যদি লেটও হয়ে যায়, তাও মনে হয় যে না, এই কাজটা ঠিক হয়নি, আর একবার একটু করি। আমার মনের মধ্যে এই খুঁতখুঁতে অভ্যাসটার জন্য আমার প্রচুর টাইম লাগে কোনো একটা কাজ করতে। আমি মেকআপটা দেখে দেখে শেখারও চেষ্টা করি, যখন ওই ছোটো ছোটো শর্টস দেয় সেগুলো দেখে শেখার সত্যি চেষ্টা করি। জানি না আমি কতটুকু কি ভালো মেকআপ করতে পারি বা আদৌ করতে পারি কি না, তবে হ্যাঁ, ভালো করার চেষ্টাটুকু আমার রয়েছে। আশা করি এক না একদিন পারবো। আর যদি নাও পারি, আমার এই ড্রিমটাও ফুলফিলমেন্ট করা রয়ে যাবে বাকি। ছোট বড় যতজন রয়েছে, যে কেউই আমার এই ভিডিওটা দেখো না কেন, প্লিজ সবাই মন থেকে একটু আশীর্বাদ করো যেন আমি এই কাজটা ভালো মতো শিখতে পারি। আর হ্যাঁ, আজকের মতো বকবক এইটুকুই। অনেক বেশি বকলাম, একই কথা হয়তো অনেকবার বলেছি, যেহেতু আমি স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দিই না, তাই একই কথা হয়তো বারবার বলে থাকতে পারি, প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাদবাকি ভিডিওটা এমনি দেখে নিও। টাটা।